হতে পারি। সেখানে নুহাশপল্লীর কথাটাও তুলে ধরেছে যে না, হুমায়ূন আহমেদকে শাওন ভালোবাসতো না। এটা আসলে তার সম্পদ, প্রতিপত্তি, খ্যাতি, সুনাম এগুলো নেওয়ার জন্য তার সাথে প্রেমের অভিনয় করে বিয়ে করেছে এবং তার মৃত্যুটাও হয়তো তার কাছে কাম্য, এরকম একটা ফোকাস করেছে হুমায়ূন আহমেদ। তারপরে সে আবার নাটক ফেঁদেছে, ইলিয়াস বলছে যে নাটক ফেঁদেছে যে শাওন কান্নাকাটি, মায়া কান্না, ছলনার কান্না করে বলছে যে আমার হাজবেন্ড হুমায়ূন আহমেদ তো বলে গেছে যে আমাকে এখানে টেনে নিবে, ওখানে টেনে নিবে, বুদ্ধিজীবী কবরে নিয়ে যাবে, এটা করবে ওটা করবে বিভিন্ন। তা আমাকে টানা হেঁচড়ার মধ্যে কেউ ইয়ে করবা না, আমাকে নুহাশপল্লীতে কবর দিবা। এখন ইলিয়াস এখানে বলতে চাচ্ছে যে নুহাশপল্লীতে কবর দিলে নুহাশপল্লীটা শাওনের দখলে চলে যাবে। আবার ওখানে একটা সাক্ষাৎকার দিয়েছে সেই কেয়ারটেকার, যে 20 টাকা মূল্য ছিল প্রবেশ ফি, হুমায়ূন আহমেদ করেছিল, বোঝাতে চেয়েছে যে নামমাত্র একটা মূল্য ফি দিয়ে সেই নুহাশপল্লী ভিজিট করা যাবে। সেটা বেড়ে কত যেন 80 টাকা, সম্ভবত 80 টাকা করেছে। তাহলে এত টাকা করেছে কেন? তাহলে মানে শাওন ভালো মেয়ে না, সে অনেক টাকা ইনকাম করতে চাচ্ছে, আড্ডা ফুর্তি, দেশ বিদেশ বেড়াতে চাচ্ছে, অন্য পুরুষের সাথে মিশতে চাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু আমার অজানা, আমার কাছে যথেষ্ট সন্দেহ হচ্ছে। কিভাবে কি বলা যায় না, মানুষের মধ্যে নোংরার যেমন পাহাড় থাকতে পারে, আবার ভালো মানুষের পাহাড়ও থাকতে পারে। তবে নোংরামির পাহাড়টা আমরা অনেক বেশি দেখি। তবে এত বড় শিল্পী, তার অর্থকরী সুনাম, প্রতিপত্তি, গান বাজনা সবই আছে, তার আসলে যদি নোংরামি সে করে থাকে তাহলে সেটা বোকামি, পাপের কাজ তো বটেই, আমার কাছে বোকামিটাই বেশি। কারণ এত কিছু তো লাগে না, এমনি অনেক ব্যাপার আছে। যদিও কম বয়সে বিয়ে করেছে হুমায়ূন আহমেদকে, যে কারণে এই সম্মানটা সে পায়নি, স্বাভাবিক। কিন্তু এটাও তো ঠিক যে তাও তো অন্তত তার নামের সাথে জড়িয়ে গেছে শাওনের, তার অর্থ আর তার যে ছেলে, এই ছেলে নিয়েও নোংরা ভিডিও করা হয়েছে যে ছেলেটা নাকি মাদকাসক্ত শাওনের। তাহলে এগুলো পাপের ফল, এ ধরনের অনেক জিনিস ইলিয়াস এখানে বোঝাতে চাচ্ছে। আমি জানি না, আমি একটু সতর্ক থাকার জন্য